আজকে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট ১২০০ কোটি টাকা বরাদ্দ কাদের কাদের ভাগ্য খুলতে চলেছে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য থাকছে সুখবর। ডিএ বৃদ্ধি, কর্মসংস্থানে জোর, প্যারাটিচার থেকে শুরু করে সিভিক, আশা, আইসিডিএস সহ একাধিক চুক্তিভিত্তিক দপ্তরের ভাগ্য খুলতে চলেছে আজকের বাজেটে, যেমনটা কিন্তু খবর। একাধিক নতুন প্রকল্পের সূচনা, নাকি দিল্লির ভয়? ২৪ ঘন্টায় বাজেট পরিবর্তন, ভোট ব্যাংক বাজেট রিজেক্ট, চুক্তিভিত্তিকদের ধোঁকা। আপনারা সকলে জানেন ২০২১ সালের যে বাজেট রাজ্য সরকারের, তৃণমূলের সরকারের, সেখানে যে প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, সেই প্রকল্পগুলি কিন্তু বাস্তবায়িত হয়েছে। এমত অবস্থায় এই বাজেট অর্থাৎ ২০২৫-এর পূর্ণাঙ্গ বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের মানুষের কাছে এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে রাজ্যের যারা লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, এছাড়া আদার্স দপ্তরের অন্যান্য দপ্তরে যে সকল কর্মীরা রয়েছেন, চুক্তিভিত্তিক কর্মীরা যারা বিভিন্ন সময়ে নিয়োগ হয়েছেন, বামফ্রন্ট আমল থেকে শুরু করে তৃণমূলের আমলও তাদের কিন্তু নিয়োগ হয়েছে, তাদের জন্য রাজ্য সরকারের ভাবনা চিন্তা কী থাকছে এবং এই বিষয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তৃণমূলের এই বাজেট ভোট ব্যাংকের বাজেট, ললিপপ, শুধুমাত্র লোভানো হবে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং বাজেট ব্রেকিংয়ে আজকের সবচেয়ে যেটা বড় খবর আপনাদেরকে আমরা দেব ভিডিওর শেষে, আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে 4টের সময় বিধানসভায় বাজেট, রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে বেশ কয়েকটি চুক্তিভিত্তিক দপ্তরের জন্য ভালো কিছু ঘোষণা হবে এবং নতুন কয়েকটি জনকল্যাণমুখী প্রকল্পের নামও ঘোষণা করা হবে। আপনাদেরকে আমরা আগেই বললাম ২০২১-এর যে বাজেট, এবং সেই বাজেট আপনারা দেখেছিলেন কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও পড়ুয়াদের ঋণদান, এই সকল দেখা গিয়েছিল এবং পরবর্তীতে প্রত্যেকটি প্রকল্প কিন্তু সফল হয়েছে এবং মহিলাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার ১,০০০, এবার সেটা কিন্তু বেড়ে ২,০০০ হতে পারে, দ্বিগুণ হতে পারে। তপশিলি জাতি জনজাতিভুক্তদের ১২০০ টাকা করেছিল, সেটাও কিন্তু বাড়ানো হতে পারে বলে খবর রয়েছে। রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যেমনটা কিন্তু খবর রয়েছে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২,১১,০০,০০০ মহিলারা আর্থিক সহায়তা পাচ্ছেন বলেও ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ১০০ দিনের কাজের যে টাকা ২১ লক্ষ মানুষকে মিটিয়ে দেওয়া হয়েছে এবং ১১ লক্ষ বাড়ি তৈরি করা হচ্ছে, সে টাকাও দিচ্ছে রাজ্য সরকার। এই সকল বিষয়গুলি বাজেটে তুলে ধরা হবে, অর্থাৎ যে প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার সেগুলি পালন হয়েছে। এবারের বাজেটও এই কথাগুলি কিন্তু প্রচার করা হবে। বন্ধুগণ, একই সঙ্গে জানিয়ে রাখি, ডিএ বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে এবং রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা কাজ করেন, যারা ২০০৪ থেকে কাজ করেন, কিন্তু এই মুহূর্তে তাদের যে ভাতা, বারবার তারা ভাতা বৃদ্ধির দাবি করেছেন, সেই বিষয়ে কিন্তু আলোকপাত করতে পারে রাজ্য সরকার বাজেটে, তেমনটাও কিন্তু খবর রয়েছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, আশা কর্মী থেকে শুরু করে, আইসিডিএস কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তরের একাধিক কর্মী রয়েছেন যাদের জন্য ভালো কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কাছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল, এবং সেখান থেকেই সমস্ত দপ্তরের সমস্ত স্তরের মানুষের জন্য এই বাজেট জনকল্যাণমুখী হতে চলেছে, যেমনটা দাবি কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে তৃণমূল সরকারের পক্ষ থেকে। এবং এই বাজেট যে কেন্দ্রীয় বাজেট থেকেও ভালো হতে চলেছে তা কিন্তু প্রমাণ করার একটা চেষ্টা করা হবে, অর্থাৎ সর্বস্তরের মানুষের জন্য এই বাজেটে ভালো কিছু ভাবনা চিন্তা থাকছে বা থাকতে চলেছে, যেমনটা কিন্তু দাবি। এবং সেই দাবি মতো বিকেল 4টার মধ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট ঘোষণা করবেন। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি হবে তা নয়, লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে 1000 থেকে 2000 হতে পারে তা নয়, কৃষক বন্ধুর টাকাও কিন্তু বাড়বে, যেমনটা কিন্তু খবর রয়েছে। অর্থাৎ বিশেষ জোর থাকছে কৃষক বন্ধুর উপর, লক্ষ্মীর ভাণ্ডারদের উপর এবং সিভিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের উপর, যেমনটা কিন্তু খবর রয়েছে। বন্ধুগণ, সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে, বাজেটে ছাত্রদের স্কলারশিপ থেকে শুরু করে মধ্যবিত্তদের জন্য চিন্তাভাবনা থাকছে এবং মহিলাদের সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে বলে খবর রয়েছে। অর্থাৎ এই বাজেট থাকবে রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য উপকারী, যেমনটা কিন্তু ইতিমধ্যে দাবি করা হয়েছে তৃণমূল নেতাদের পক্ষ থেকে। এই বাজেটে মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিজেপির দাবি এই বাজেট কোথাও না কোথাও ললিপপ, এবং এমনভাবে এই বাজেট পেশ করা হবে যাতে মনে করা হবে মানুষের জন্য খুবই উপকারী, কিন্তু আসলে এই বাজেট তেমন কোনো কাজে লাগবে না, শুধুমাত্র দান খয়রাতির বাজেট, যেমনটা কিন্তু অভিযোগ বিজেপির। বন্ধুগণ, সূত্র মারফত যে খবর রয়েছে, এই বাজেটে সর্বশিক্ষায় বরাদ্দ বৃদ্ধি হতে পারে, যাতে পরবর্তীতে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন, এসএসকে এমএসকেরা রয়েছেন, একাডেমিক সুপারভাইজাররা রয়েছেন, শিক্ষাবন্ধুরা রয়েছেন, বা আরও বিভিন্ন দপ্তরের যে সকল কর্মীরা সর্বশিক্ষা মিশনের আন্ডারে রয়েছেন, যাদেরকে 2004 সালে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে নিয়োগ করেছিলেন, যাতে করে যারা সমাজে অনগ্রসর ছাত্রছাত্রী রয়েছেন, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছেন, যারা স্কুল ছুট ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়। অর্থাৎ তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই নিয়োগ করা হয় 2004 সালে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের বঞ্চনার শিকার এই সকল সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন। এবারের বাজেটে নাকি যে খবর রয়েছে শিক্ষা দপ্তর থেকে, সর্বশিক্ষায় বরাদ্দ বৃদ্ধি হতে পারে, যাতে পরবর্তীকালে এই সকল কর্মীদের জন্য বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা করা যায়, তেমনটাই কিন্তু খবর রয়েছে। বন্ধুগণ, সব মিলিয়ে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। কারণ আপনারা দেখলেন দিল্লির নির্বাচন অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে, এবং আমাদের কাছে সূত্র মারফত যে খবর রয়েছে, 24 ঘন্টা আগে বাজেটে বেশ কিছু রদবদল করা হয়েছে, কিছু চেঞ্জেস আনা হয়েছে, কিছু পরিবর্তন করা হয়েছে, এবং সেই পরিবর্তনগুলি কি অবশ্যই বিকেল 4টের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা বাজেটের এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।